পূজা পর্যায়ে গান গাইছি। এই বর্ষ বড় গানের ভিতর দিয়ে যখন দেখি মনে মানিয়ের ভিতর দিয়ে যখন দেখি মঙ্গল ভাই তখন তারে চিনি আমি, তখন তারে চাই মানিয়ের ভিতর দিয়ে যখন দেখি মঙ্গল ভাই। তখন তারে আলোর ভাষায় আকাশ ভরে আলোর ভাষায় তখন তারে ঘুরায় ঘুরায় লাগে করুণ বাণী। গানের ভিতর দিয়ে যখন দেখি মন খানি তখন সেজে কাহিছে অন্তরে আসে তখন হৃদয় ভাবে হাসি 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 সেজে কাহিছে অন্তরে আসে তখন হৃদয় ভাবে হাসি 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 রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায় তখন দেখি তোমার সাথে আর হারাহারি। গাড়ির ভেতর দিয়ে যখন দেখি জীবন খানি তখন তারে চিনি আমি, তখন তারে জানি গানের ভিতর দিয়ে যখন দেখি জীবন খানি। ওর সঙ্গে আজকে আমাদের আলাপ হলো। আশা করবো আমরা এসে দেখা হবে আমাদের আসরগুলোতে। নামটা আমার নাম সুরভিতা সেন। সুরভিতা সেন। সুরভিতা সেন তার সুরভি ছড়িয়ে গেল নিশ্চয়। এবার অসীম দা, অসীম কর্মকার, আমরা কিছু একটু স্বর্ণযুগের গান শুনি। হ্যাঁ হ্যাঁ, আমরা এরপরে কবিতা বলে যাবো। কবিতা শ্রুতি নাটক আমাদের আছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরও হবে। এই আমার সুপ্রিয়া দিয়ে বলি, তার বাড়িতে হবে। প্রত্যেকটা বাড়িটা খুব সুন্দর, পাঁচতলা বাড়ি এবং খুব সুন্দর বাড়ি, সাজানো বাড়ি, সেখানেও হবে। বাবা নাচ আছে তো, এরপরে তা তো সুন্দর করে নাচে হবে। আপনি যেতে দেবেন না বাড়ি।
দেব দুয়ার ফুলি যদি কোনদিন ভেঙে যায় সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার সুরার তুগা যদি কোনদিন ভেঙে যায় সেই দিন তুমিও জানি ভুলে যাবে যে আমার সুরার তুগা কতদিন পরে জীবন কত আগে ভুলব কতদিন পরে জীবন কত জানি ভুলে যাবে আমার সুরার তুগা
কিছু আর ভুলেছি যত কিছু ভুলিনি আর কিছু আর ভুলেছি যত কিছু এই জীবনে সবই যে হারায় এই জীবনে সবই যে হারায় জানি ভুলে যাবে আমার সুরা সুরা যদি কোনোদিন ভুলে যায় সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে আমার সুরা আপনার সময় চলে গেছিলাম এটা। অসীমদার গলা কি? হ্যাঁ? আমরা আরেকটা গেলাম। আমরা একদিন অসীমদাকে ডাকবো, অসীমদার গান আমরা জুড়ে গেছি। অসীমদার অনেক গান সেরকম আসলে হয়। এরপর আমরা যাবো একটু বাঁচি, তারপর আবার গান। ম্যামকে একটু ছেড়ে দিলে ভালো হয়, ম্যামের শরীরটা ভালো নেই। সব গানটা বিশ্ব ছিল। না ম্যাম অনেকক্ষণ বসে আছে। এতক্ষণ ধরে বসে 8-10 মিনিট। না না ম্যামের শরীরটা ভালো নেই, বয়স হয়েছে ম্যাম। ওদেরকে একটু ছেড়ে দিলে হৃদয়ে তোমার হৃদয়ে তোমার যমুনা কাছাকাছি চোখে যমুনাকে ধরো আজ হৃদয়ে তোমার তুমি পান্না তুমি পান্না তোমার প্রেমের ছোঁয়া দেখে নিরলঙ্কারে দেখে তাকে আরো অপরূপা তার পাশে পূর্ণিমা যান নাও তার পাশে পূর্ণিমা যান তোমার প্রাণে আলো দিলে মনের দিলে তাকে আরো অপূর্বা হৃদয়ে তোমার যমুনা কাছাকাছি চোখে যমুনাকে ধরো আজ হৃদয়ে তোমার একটা জিনিস সকলকে বলা, সেটা হচ্ছে আমি মানে পরের দিকে যারা এটা অনুষ্ঠান একটা আমরা লক্ষ্য করি, আমরা একটা বিরোধিতা বুঝে শোনাই যে পরের দিকে যে অনুষ্ঠানটা করা যায় তারা ফাঁকা প্রায় মানে এটা চেষ্টা করবে যতক্ষণ যে থাকতে পারছে। কয়েকজন আমি জানি তারা আগে থেকেই দেখেছিলেন, তার শেষের দিকে যারা অনুষ্ঠান করছে তারা কিন্তু আপনাদেরকে আগে এগিয়ে দিয়েই পরে অনুষ্ঠান করছে।
আচ্ছা আমরা একটু দিদি 10 মিনিট অসুবিধা নেই তো? 10 মিনিট বলুন। আমরা একটু বাঁচিতে যাই। মায়াদি, তুঙ্গশ্রী আর কয়ন, তোমরা চলেছো। মায়াদি আগে একটা প্রথম একটা কবিতা করবে, মায়া মণ্ডল, তারপরে তুঙ্গশ্রী আর কয়ন। তোমরা একটা তোমাদের মানুষ এখানে চেয়ার দিন লাগে, চেয়ার নিয়ে নাহলে ওইখানে মাইক দাঁড়িয়ে হ্যাঁ লাগবে। যেটা বলা হয়েছে সেটা সবাই চলে এসো। হ্যাঁ মায়াদি যাও। আসো। মায়াদি প্রথম চেষ্টা করছেন। আসুন আসুন আসুন। আসলে আমরা যে মানুষগুলো একা একা সারাদিন থাকি, হ্যাঁ চলে আসুন, তাদের চেষ্টা করি একটু এনগেজ করে রাখার, আনন্দ দেওয়ার। তো মায়াদি আজকে চেষ্টা করছেন প্রথম আপনাদের সামনে একটা কবিতা পাঠে। তো মায়াদি কবিতা মুখের কাছে নাও, শোনাচ্ছি। মুখের কাছে নাও। হ্যাঁ, একটা ছোট্ট কবিতা ভাষণে শোনাচ্ছি। জানি না কেমন হবে, যাই হোক আমি চেষ্টাটা তো করি। এটা দেখুন, কবিতাটির নাম দেশ দেখাচ্ছ অন্ধকারে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটি পাহাড় এবং ওইটি মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা। শহর বন্দ্র ক্ষেত খামারে ঘুরিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে আকাশপ্রিয় কফি, তামাক, দম লাগানো পরের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকার। বিশ্ববিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে, ঘাসের পরে চিঠুনে শুনি আকাশে নক্ষত্রগুলি ছলা ছলা ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে বিজল গাছে নতুন সবুজ গোটা, কুন্নি পুকুর, মাঘমণ্ড, টিনের চালে হিমের ফোঁটা একটু একটু বাতাস দিচ্ছে। বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারে ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসে দেশকে পাচ্ছি বুকের কাছে, তার সুবাসে দেশকে পাচ্ছি বুকের কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘোষ আর অরণ্য না, যদি আমরা মনবাসীতে আমাদের টাইটেলের ব্যবহার হয় না, কারণ ওখান থেকে আমাদের বিভাজন শুরু হচ্ছে। আমরা নাম দিয়ে সবাইকে দারুণ ইচ্ছে আছে। অয়ন আর তুঙ্গশ্রী। সময় স্মৃতির মধ্যেই অজস্র ফুল, তার সুবাসী সব সবে তোমরা হেল্প করবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমি খালি গলাতে করছি পারফরমেন্সটা, যথেষ্ট শোনা যাচ্ছে নিশ্চয়ই নাচতেও। তো শুভ সন্ধ্যা সকলকে।
আমার একান্তভাবে শ্রুতি নাটকে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সেভাবে, আমার দিদিরই এক্সপিরিয়েন্স। তো দিদির হাত ধরেই আমার এই প্রথম বা দ্বিতীয় প্রচেষ্টা আমার। তো ভুল ত্রুটি যা হবে মার্জনা করবেন, একটু ধৈর্য ধরে হয়তো 2-3 মিনিট শুনতে পারেন। শুরু করছি। আমরা আজকে শ্রুতি নাটক করবো কনসালটেন্ট ভিখারি, রচনা নীরব মিত্রের, ভিখিরির চরিত্রে আমি অয়ন মিত্র এবং মহিলা চরিত্রে আমি কুণ্ডশ্রী সরকার। আপনাদের মাইক্রোফোন শোনা যাবে? চলে যাবেন, মানে আমি না ওই বাজে সাউন্ড হচ্ছে তো, একটু কাছে ঠিক করে ধরো, মাইক্রোফোন আসবে। এটা নিয়ে নে, একবারে সোজা করে তুলে নে, সোজা করে নে, সোজা করে নে, কাছে নিয়ে নে, ব্যাস একদম কাছে নিয়ে নাও। স্ট্যান্ডটা একটু সরিয়ে দাও। কাছে নিয়ে নাও, এটা তুলে দিতে হবে। এটাকে তুলে নাও, সোজা করো, সোজা করো, হ্যালো ওটা সামনে নিয়ে নাও, হ্যালো হ্যালো। একটু সামনে নিয়ে নাও, সোজা করো। এটা সাউন্ড নেই। সব তো অফ হ্যালো এত অসুবিধা হতে গান করবে। হ্যালো 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 মুখের কাছে না নিলে কিচ্ছু শোনা যাবে না। হ্যালো হ্যালো। এটাকে সোজা করো, স্ট্যান্ডটা সোজা করো, এটা অসুবিধা। কিচ্ছু শোনা যাবে না। ঠিক আছে চলো। হ্যাঁ এটা হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে কি মাইকটা? হ্যাঁ জোরে বলো। আসছে না, দেখো তো আসছে না কেন? স্নান করে উঠতে উঠতে আবার কি উপদ্রব এসে জুটলো? এখনো ঠাকুর পুজো হয়নি। কি ব্যাপার, কি চাই? মা গো, ভিখিরিকে 10টা টাকা দেন মা, ভগবান মঙ্গল করবেন। ওরে তুই আবার কেমন ভাই না, 10 টাকা কেউ ভিক্ষে চায়? সকাল সকাল 10 টাকা খুঁজলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষা দানে মঙ্গল একমাত্র গ্রহিতা, দাতার তো লস হবেই। আচ্ছা বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখিরি হওয়া যায় না মা। ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছেন না, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাড়িও তোমার জানা আছে? কেন থাকবে না মা, এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাই কিন্তু খবরাখবর রাখতে হয়। ঠিক প্ল্যান রেসপন্সিবিলিটি মুখে থাকতে হবে বলুন। তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইবে? কি করবো মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে এটাই মোস্ট রিনোভেশন, ওরকমে চলে না। হ্যাঁ বলো কি? হ্যাঁ মা, এই দেখবেন সর্বত্র ভিখিরিরা আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। তাই নাকি? আমাদের হ্যাভ নট ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা, এই 10 টাকা কম দিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজটা থাকে বলুন? ও তা দেখছি। তা দেখো বাবু, আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষা না দিয়ে কাইন্ডে দেব। কাইন্ডে? হ্যাঁ কাইন্ডে দেওয়া কাইন্ডনেস, তা তেমন হলে কনসিডার করতে পারি। এই নাও ধরো, 5 টাকা দিচ্ছি, একটা নিউ ইয়ারের কেক কিনে খাও। হ্যাঁ? আর কত কেক খাবো মা? মানে আগে আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতন কেউ এই কাইন্ডলি ছাড়তে চান, কিন্তু মা সকাল থেকে যে 5-5টা কেক খাওয়া হয়ে গেছে,
এবার যে পেট ছেড়ে দেবে। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! এই তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সটাকে হেনস্থা করে ছাড়লে। মা, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন পড়ে বলুন? ভবিষ্যতের জন্য তো সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতেও পরের টাকা? ছি মা, ছি, কাউকে পর ভাবতে না। পর ভাবে না বলেই তো এদেশ জুড়ে এমন ব্যাপক কলা আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে। তাছাড়া সৃষ্টিমত বলেছে, কেউ পর নয়, জগৎ তোমার। বাবারে বাবা, এমন কেমভাবে ভিখিরি আমি জন্মে দেখিনি। ও মা, এই স্বয়ং কার্ল মার্কস তো বলেছেন, হ্যাভ নটসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া। আরে আমি তো বল প্রয়োগ করিনি, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন মা? রাগ করবো না, হ্যাঁ রাগ করবো না। এমন হাত টাকারটা স্বাস্থ্য তোমার, চেয়ে খাবে কেন? কাজ করে উপার্জন করতে পারো না? আরে কাজ করে রোজগার করার পার তো পশ্চিমবঙ্গ থেকে বহুদিন আগে উঠে গেছে না। এই সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলির দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান, আসি যাই বেতন পাই, কাজ করলেই উপরি চাই। শোনেননি মাদনী? শুনেছি বই কি, এই করেই তো দেশটা কল্যাণ গেল। তাছাড়া মা, কাজ কোথায় যে কাজ করবো? কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে বেকার থাকতো। আচ্ছা বিপদে পড়েছি। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বয়ংনির্ভর স্বরোজগারের তো উপায় আছে। আছে মা, আছে। যা পরিমাণ পুষ্পদের চেয়ে বেশি। বস্তুত এদেশে আত্মনির্ভর হবার দুটি মাত্র উপায়, কিরকম? এই এক ডাকাতি অথবা এই ভিক্ষের বৃত্তি। এই ডাকাতির মতন খতরনাক প্রফেশনে না গিয়ে এই নিরীহ ভিক্ষের বৃত্তিটাই নিয়েছে। এটা কি অপরাধ হলো মা? ওহে ওহে শোনো, তোমার সঙ্গে কথাই পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি জীবনে কখনো কোনো কাজ করোনি? কেন করবো না মা? এই ভিক্ষেও তো একটা কোয়াইট নোবেল প্রফেশন, একটি হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প। আরে আরে আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করোনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষেই তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক? নয়, এই দেখুন না, এই দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, আপনি ভেবে দেখুন মা জননী, এই লোকের পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ, নানান হ্যাপা পরিশ্রম। আমি সেই পুণ্যনবীদের ট্রাভেল এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে পকেটে পুণ্যার্জন করতে সাহায্য করি। সে ভিক্ষে দিয়েই অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন ঠিক বলছি কিনা? তাও তো বটে, এই ব্যাপারটা ভেবে দেখি। আর ভেবে সময় নষ্ট করবেন না জননী, সামান্য 10 টাকা, এত সস্তায় এমন পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সাওয়ার, এই মার্কেটিং টেকনিক সম্পর্কে আপনাকে এই খুঁটিনাটি বিদ্যে দেওয়া, তার কনসালটেন্সি ফি দেবেন না। আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি। আর নাই বা গেলে এই গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়া তো একটা কনসালটেন্সি বৃত্তিরই অঙ্গ। ফর নাথিং, কারোর রুজির পথে কাঁটা হবেন না মা। ওহো, তোমাকে ভিক্ষে ভিত্তিক কনসাল্টেন্ট হতে কে বলেছিল? কি আর বলবে মা, এই বড় পালাই, এই দেখছেন না, একদিন তারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলেছেন, তো আজ কেমন লেজে গোবরে হয়ে পুঁজিপতি ভজনায় ভিক্ষের ঝুলি কাঁধে ধরে ধরে ঘুরছে। আরে বাবা, সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন না, এই যথার্থ বলেছেন। বাংলার উন্নতির জন্যই তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন, দেশোন্নতি চান কিংবা আত্মোন্নতি, ভিক্ষের কোনো বিকল্প নেই। হাত ধরিয়ে দিলে সকাল সকাল। এই নাও ধরো 10 টাকা। এটা তো ভিক্ষে বাবু, কনসালটেন্সি ফি বাবদ আরো 20 দিতে হবে যে। কি বললে? বেশ, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আরো 20 দিচ্ছি। তুমি 30 টাকা খরচা গেল সকাল সকাল। কথা বলবেন না মা, এই আপনার আশীর্বাদ। তাই হোক, আশীর্বাদ নিয়ে দিতেই হোক। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায়ার কোলেই আমাদের এই বার বৃদ্ধি। এমন করে চিরবিদায় দিয়ে কোল ছাড়া করবেন না মা। টাটা, বাই, ফির মিলেঙ্গে। হাতে মাইক নেই? না, ও হ্যাঁ,
একটু এগিয়ে আসুন। এটা চেয়ার এখানে এটা মানে তার আছে না, হ্যাঁ ওদিকে না, ওদিকে ঠিক আছে, এই মাঝখানটাতে বসলে তো হয়। বা এখানটা বসুন। বক্সটা ওখানে হ্যাঁ, সবাই দেখতে পারবেন না। হ্যাঁ দেখুন তো। এবার সুপ্রিয়া সিনহা, কি করবেন? বেশ। বি। এরপরে আমাদের ও। সুন্দর সিটে দিয়ে বসে আছে, ছোট্ট সিট। চলুন। তুমি এসো আমায় রাখবে আপন ঘরে যদি হতো
বেঁচে দিত যখন গরম করে দিনি তখন সবাই যেতে দিত যখন গরম করে দিনি তখন পরে আমার কাঙাল পরে আমার কাঙাল সবাই নাই আপন ঘরে ঘরে পেতাম না তোমার কারণে হরি আজকে আমি দেশে মরি তোমার কারণে হরি আজকে আমি দেশে মরি কি চাইনি ছিলাম আমি আইরে কি ঘরোয়া অনুষ্ঠান এটা সুবিধা অনেক অপরিচিত রচনা অনুষ্ঠান আপনারা পুরস্কার তাই না সেদিন আমি সবসময় ঘরোয়া অনুষ্ঠান খুব জোর দিই এবং আমি আশা করবো প্রত্যেকের বাড়িতে ঘুরে ঘুরে হলে সেসব আঞ্চলিক লোকগুলোর সঙ্গে পরিচয় এবার কৃধা অনেকক্ষণ বসে দারুণ লেগে আছে এবার না দিলেও সব মাইক টাইক একদম ভিজিবল হতে পারে ওটা আমি চালিয়ে দিই মাইকের মধ্যে চালিয়ে দিতে হবে হ্যাঁ এবার ঘুরে যাবে বুঝিয়ে দাও আজ আগে বসে এইটা একটু চালিয়ে এই যে নিচে রেখে দিয়ে চলো আওয়াজটা বাড়িয়ে দিই যাই শরীরটা খারাপ করলে তখন স্ট্যান্ডের কাছে আমি যখন আমার ম্যামের বাড়ি যাচ্ছি আমি 2006 থেকে 2005 থেকে আমি ক্লাস 1 থেকে তাছাড়া আমি সাবডিশনের ততক্ষণ আমরা একটু এটা সেট করতে করতে সুচেতা দিকে আর রঞ্জিতের রাস্তা করবো সুচেতা দিয়ে রঞ্জিত একটু আপনারা কিছু বলুন আমাদের দুই সিনিয়র আমাদের অভিভাবকের মতো একটু করে কিছু বলুন মাইক্রো দাও সুচেতা দি হ্যাঁ আরেকটু থাকুন এই তো শেষ হয়ে এসেছে বাচ্চাটার নাচটা একটু দেখে যান হ্যাঁ ওর নাচ দেখে বলটা হ্যাঁ মন খারাপ করবে একটু বসবো আমি যাব আসলে যে শরীরটা ভালো নেই না
হ্যালো আশা উচিত ভেতরে বাবু সাউন্ডটা হ্যাঁ তোমার ফুল গরম দিয়ে দাও। ফুল ভলিউম এটা খুবই আছে কিন্তু ওটা করছে না। এই জায়গা রেডি
জন্মাতে দেখলাম, সেদিন জন্মাতে দেখলাম ওকে। হ্যাঁ, আচ্ছা আমরা এবার ইয়েতে ডেকে নেবো আমাদের মল্লিকা দি আর শিখা দিকে। আর সেই ফাঁকে একটু সুচেতা দি সামনে আসুন, সেসব ধন্যবাদ দেবে। আর রঞ্জিতদা হ্যাঁ যান কি? বসে হবে। আচ্ছা বলছি বলছি মল্লিকা দি চলে আসুন। আমি পরে তোমার তোমার ইয়ে আছে। এখানেই শেখে হ্যাঁ নাচে শেখে, নাচ শেখে। তাই আমি কাছিয়ে দিই। নির্মলদা কবিতা শুনবো কিন্তু। হ্যাঁ? কেন আমি না, শিল্পীরা হচ্ছে যে 5 জন তাকে তাকেও সম্মান দেওয়া হবে, তাই তো? ঘোড়াটা তো এরকমই হবে। ভুলে যাচ্ছি না। সামনে চলে আসুন এবার। এখানে চলছে এখানে চলছে। ওই যে ওখানটা বসে, দু চেয়ারটা খালি আছে।
হচ্ছে যে মল্লিকাদির যে বয়সে স্কুলে যাওয়া খুব কঠিন। আর আমার মনে হয় মল্লিকাদির পাশাপাশি অন্যদের জন্য একটা হাতটা দিতে হবে, অসাধারণ ধারণা হবে। আসলে আমরা নিবন্ধা বললে না যে শূন্য শূন্য বলে কিছু হয় না। আমরা শিল্পীরা এমনও পেয়েছি যে আমরা ক্লাসিক্যাল গানটা বেশি হয় যে সেটা যখন লাস্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে তখন মঞ্চে 5 জন সামনে, মানে সেটা তবলা দুজন তাবলা এক ছেলে এরকম আছে। তো কিন্তু আমি মনে করি যে দুজন তখনও বসে আছি, তাদের যোগ্য সম্মান থেকে আমাদের তাদেরকে শেয়ার করা। আর আমারটা করলাম, আমি চলে গেলাম, এই সংস্কৃতি এখন শুরু হয়েছে। এটা আমরা তীব্র বিরোধিতা করি এবং আমরা চেষ্টা করি আগামী দিনে যে আমাদের বৃত্তের বাইরেই তাদেরকে রাখতে। খুব কঠোর কথা বললাম, আর একটা দুটো ক্ষেত্রে যারা বলেন তারা ঠিক আছে, কারণ শেষের দিকে যারা গাইছেন তারাও তো চান যে মানুষ শুনুক কিছু। আবার আসুন আপনি মোল্লা। না না তারা না, তারা দিলে আমরা কেউ খুঁজে পয়সা নিই।
আচ্ছা বেশ এটা খুব হ্যালো মাইকে গান শোনাচ্ছি মাইকে আমাকে ধরতে যাবে মাইকে গান শোনাচ্ছি ছাতা ধরে ডোবাখানে গেছে যাক ডোবাখানে গেছে
শিক্ষার্থী থালা পাইনি বলে দুঃখ করছিল, আমি না একটা থালা নিয়ে আমি একটা পূর্ণদাস ভক্তদাস প্রস্তুত করেছি, হোল নাইট করেছি দেশে গেছি। আমরা মঞ্চের মতো নেই বাবা, শুধু গান গাইলে হবে না, মঞ্চে কমেডি করবে যখন থাকবে। তোমার গানটা গান শুরু করো। সমাপ্তি চলবে। ছন্দের আসলে ছন্দই কাব্যকথা আপনাদের জানি না ভালোই গাও, একাধিকবার শুনলাম, বলতে হবে। প্রতিবারই আমার ভালো লেগেছে। শ্রমজীবী সংগ্রামী হাজার লক্ষ বছর ধরে বোঝা বলছি, ভোগ বিলাসে মত্ত গুটি কয়েক তোমাদের কুৎসিত লড়াই, আমাদের মুক্তির ভাবনা, মিসাইল, অ্যাটম বোমা, দেশ রক্ষার প্রয়োজনে গুলি চালাই, বিশাল ব্যাপক আক্রমণ, শত সহস্র লাশ ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র, জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করি অসংখ্য অগণিত শ্রমজীবী মানুষ, শ্রম দিয়ে দিন গুজরাই, লক্ষ কোটি মানব মন তীব্র ধিক্কারে প্রশ্ন জাগে বারে বারে, কার দেশ, কার রাষ্ট্র, মুসলিমই না ওদিকে? দিন বদলের সময় হয়েছে, রাজবংশের ভাবি সম্রাট মানবতার মুক্তির উদ্দেশ্যে মহৎ জীবন উৎসর্গ করেছে। সম্রাট অশোক অজস্র রক্তস্রোতে পথ পরিবর্তন করেছে। আমরা শ্রমজীবী পারব না অসংখ্য অগণিত মানবতার উত্তরণে মিসাইল বন্দুকের নল উল্টো দিকে ঘুরিয়ে লুটেরার দলকে চিরবিদায় জানাতে। তবে বন্ধু অবশ্য প্রয়োজন মহাবিজ্ঞানের নেতৃত্বে সুমরাজ গড়ার অবিরাম সংগ্রাম। সুমরাজ সমাজতন্ত্র দেশে দেশে সম্পূর্ণ হলে আমূল পরিবর্তনের দীর্ঘপথে ব্যক্তিবাদের জটিলতায় হতে মুক্ত হয়ে উন্নততর সাম্যবাদের দিশা মিলবে। আমরা করব জয়, অবশ্য নিশ্চয় নির্মল। আমাদের ভালোবাসা কিন্তু তো শেষের দিকে নিচ্ছে। হ্যাঁ সেই একটা বলি,
সিদ্ধান্ত গাঢ় কালো আমানিশা পথ শুভ্রা উষালগ্নে নবজাতকের আগমন সুতীব্র কণ্ঠে অব্যক্ত অস্ফুষ্ট বেদনা ভরা ভারাক্রান্ত তার ভাষা চুমকে যাওয়ার মতো তার দৃষ্টি রুদ্ধশ্বাসে ব্যক্ত করে এই মুহূর্তে চাই আমার পূর্ণ অধিকার বিশ্বজুড়ে তোমরা গুপ্ত শক্তি দিয়ে বহুকাল অত্যাচার করে চলেছ শোষণ শাসনে হয়েছি আমরা নিঃস্ব এবার তোমাদের ক্ষমতা হবে তোমরা নাহি জানো নাহি শুনো ললিত বাণী তোমরা আমাদের দুর্বল অতি তুচ্ছ মনে করো দিল্লির শীত গ্রীষ্ম বর্ষা সিন্ধু সংগ্রামী কষার হাতে নৃত্য করেছে আমাদের কৃতদাসী মনকে যুদ্ধক্ষেত্রে সরাসরি সম্মুখ শিবের যুদ্ধ ঘোষণা করি তোমরা আমাদের মানবতাকে নিয়ে বেশ্যাতি করবে সে যুগ হয়েছে বাসি আজ আর রাম রহিমের পুতুল খেলা নয় সবে মিলে বসি স্থির করি গর্বের কাহিনী মাথায় তুলে রাখি পেটে গামছা বেঁধে হাহাকারের দীর্ঘশ্বাস আল্লাহ গড ভগবানের পর আর নেই এতটুকু বিশ্বাস এই দুটি গোষ্ঠীবদ্ধ হাত সাথে যারা দিবানিশি সংগ্রামী মনশক্তি যোগায় তাদের করি বারংবার নমস্কার আমাদের পত্রিকার জন্য নিবন্ধকে বড় থাকলে কবিতাগুলি অবশ্যই জানবেন নির্মলদার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিচয় নির্মলদা 13 তারিখে গেছিলেন আশা করবো আগামী অনুষ্ঠানগুলো নির্মলদাকে আমরা পাবো আচ্ছা আমরা একদম শেষ পর্যায়ে আছি লাস্টটা তার আগে একটু কিছু ধন্যবাদ আর রঞ্জিতা ঠিক ধন্যবাদ জ্ঞাপন করবো তাহলে আমরা শেষ গানে যাচ্ছি তোমার বলাই না শোনা যাচ্ছে না
আমরা সুচিতা দি আর রঞ্জিত রায়কে বলছি আপনারা আজকে এই সুন্দর সন্ধ্যায় আমরা বনবাসী ও সত্যেন্দ্র জনশিক্ষা সম্প্রসার সমিতির যৌথ মিলিতভাবে আয়োজিত এই যে বৈশাখী সন্ধ্যায় বৈশাখী আড্ডায় আমরা আড্ডা মারতে পেরে সত্যি মানে খুব আনন্দিত এবং সেই সঙ্গে সমৃদ্ধ হলাম সমৃদ্ধ হলাম। আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ শিল্পীদের, অংশগ্রহণকারী শিল্পীদের, বিশেষ করে শিশু শিল্পীদের। আমরা তাদের আগামী অনুষ্ঠানে আবার পেতে চাই। আর অন্যান্য শিল্পীরাও তাদের যে রকমারি শিল্পের পসরা নিয়ে এসেছিলেন, শ্রুতিনাট্য, পাঠ, গান, কবিতা, শুধু রবীন্দ্র থেকে পাঠ, সব মিলিয়ে আজকের অনুষ্ঠান সত্যি খুব সুন্দর। প্রত্যেক শিল্পীকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে আমাদের পাঠ্যকে আলাদাভাবে বলতে হয় পাঠ্যদেরকে, কারণ সে শুধু আয়োজন করেনি, এতগুলো বিভিন্ন ধর্মের মানুষকে এক জায়গায় এনে আমাদের তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে, আমাদের সমৃদ্ধ করেছে। আর বিশেষ কৃতজ্ঞতা অনিন্দিতার প্রতি, অক্লান্তভাবে কঠিন দায়িত্ব সামলে যাচ্ছে, সকলকে দেখাশোনা ইত্যাদির দায়িত্ব দিয়ে এই অনুষ্ঠানকে সুন্দর করেছে। আমি নিজে সত্যি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে সমৃদ্ধ মনে করছি। আবার একবার সবাইকে জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আর ভবিষ্যতে আবার এইভাবে আমরা মিলিত হব এই আশা করি। দুজনেই একই ইউনিভার্সিটি, অনেক যোগাযোগ। ওর ছাত্র পড়েছে, সেই স্কুলে আমি পড়িয়ে এসেছি। আসলে আমরা বনবাসীর কাজটাই তাই মানুষকে জোড়া, তাই সেদিকটা আমরা সফল। সঞ্জিতা আসুন, সবাইকে বলবো আমাদেরকে বিভিন্নভাবে পাশে থাকুন। আমাদের সদস্যপদ যদি নেওয়ার ইচ্ছা হয়, আমাদের সারা বছর খুব সামান্য আমরা একটা সদস্য করি। আমাদের প্রতি মাসের অনুষ্ঠান এবং আরো অন্যান্য অনেক কিছু আমরা প্ল্যান করছি। এখানে যারা উপস্থিত শিল্পীরা ছিল, শিল্পীদের প্রথম থেকে ধন্যবাদ জানাই, তারা তাদের নির্দিষ্ট অনুষ্ঠান করার জন্য। আর এই নববর্ষের আড্ডায়, বৈশাখী আড্ডায় গান, নাচ, কবিতা, শ্রুতি নাটক সব মিলেই একটা বৈচিত্র্যময় অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছে আজকে সন্ধ্যা। আমি যারা এই সময় টিভিতে নাটক বুঝে আছে, একমুখী সেখানে প্রচার, দুমুখী প্রচার নয়, সেই প্রচারের থেকে আমরা খানিকটা আলাদা, চিরকাল আলাদা ছিলাম, আলাদা থাকবো। আমরা একটা নতুন বিকল্প ভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই জন্য বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটা হয়ে থাকে। একমুঠো বন্ধুত্ব এবং আমরা বনবাসী সত্যেন্দ্র জনশিক্ষা সমিতি তো হাতেই, এছাড়াও যাদের সঙ্গে আমরা যুক্ত হতে চাই বিভিন্ন অঞ্চলে, যেমন আমার কতগুলো স্কুলের সাথে যুক্ত হয়েছে, সেই স্কুলের ছেলেরা পড়তে চায়, গান শুনতে চায়, কিন্তু আমরা গেলে ছাড়তে চাই। তাই আসুন, আমাদের এই পরিকল্পনা, সুবিস্তৃত পরিকল্পনা, সবাইকে আমরা ভালোভাবে প্রতিপালন করি। আর যার দায়িত্ব যেখানে চাপ পড়ে, তাদের ঘরে তো চাপ পড়ে, এটা বলার কিছু নেই। আমরা গৃহকর্তা এবং গৃহকর্তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর এক মিনিটের কাজ আছে। আমরা ওই গত অনুষ্ঠানে ভেবেছিলাম যে সংগঠিত করবো রঞ্জিতাকে, রঞ্জিতা সরিয়ে সমস্ত বাড়ি। আজকে আমাদের সাম্মানিক সদস্য পদ আমরা রঞ্জিতাকে, গতদিন আমরা অনুরাধা দি, সুচিতা দি, আর অনেককে আমরা দিয়েছি। তাদেরকে আমরা সত্যি সম্মানিত, এবং আজকে আমরা রঞ্জিতাকে সেটা গ্রহণ করছি। তো আমি সেটা গ্রহণ করে নেওয়ার জন্য আমি মায়াদিকে বলবো, মায়াদি এই ব্যাচটা রঞ্জিতাকে করবে। মায়াদি রঞ্জিতাকে এই ব্যাচটা একটু করে
গরিব মানুষ। এটা আমাদের সম্মানিত একটা এই ছবিটা এই জায়গাটা